আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা, সবকিছু যদি ঠিকঠাক মতো শোনা যায়, দেখা যায় এবং বোঝা যায়, একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবা। আমি দেখতেছি অনেকেই আমাদের সাথে আজকের ক্লাসে জয়েন হয়ে গিয়েছো। হাসনাত, আরাবি, নুসরাত জাহান, তারপর স্বাগত নাকি এটার নাম, হ্যাঁ স্বাগত দাস শান্ত, তারপরে আরভি, ফয়সাল মাহমুদ, রোমান মিয়া, সুমিত শেখ, তারপরে মাহি, হোয়াটসঅ্যাপ, আচ্ছা ঠিক আছে, নুসরান মুনা, নুসরাত মুনা, তারপরে জায়েদ, তারপরে তাসলিমা, সাইমা আফরিন, অনেকেই আজকের ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো, দেখে খুবই ভালো লাগতেছে যে রোজা রমজান মাসে আলহামদুলিল্লাহ তোমরা সকাল সকাল উঠে গিয়েছো। মানে অনেকের তো আবার সকাল বলতে দুপুর একটা দুপুর দুটা এরকম বোঝায়। যাই হোক, তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, আমার ভয়েসটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? সবাই ভালো আছো কিনা? রমজান মাসে পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? কেমন যাচ্ছে ওভারঅল তোমাদের কন্ডিশন পড়াশোনার? কথা হচ্ছে যে তোমাদের বইয়ের, হ্যাঁ তোমাদের কেমিস্ট্রি বইয়ে তো ফুল সিলেবাস দেয়া নাই, সো যার কারণে আমরা একটা সিলেবাস নিয়ে সিলেবাসের একটা পার্ট নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পর্যায় সারণী 4 নাম্বার চ্যাপ্টার। সো এই 4 নাম্বার চ্যাপ্টার তো পুরোটা পড়া সম্ভব না আসলে। সো এক ক্লাসে কি সম্পূর্ণটা পড়া সম্ভব না? এক ক্লাসে সম্পূর্ণটা পড়া সম্ভব না, এটা আমরা আমাদের অনলাইন ব্যাচের ক্লাসের মধ্যে পুরা চ্যাপ্টারটা পড়তেছি ইনশাআল্লাহ। বাট কথা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারটার একটা জাস্ট বেসিক কনসেপ্ট দিব তোমাদেরকে, যাতে করে তোমরা ইনশাআল্লাহ পরবর্তীতে গিয়ে চ্যাপ্টারটা যখন পড়বা একটু হলেও জিনিসগুলো পড়তে ইজি হয়, সুবিধা হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো। যাক, তোমরা সবাই আলহামদুলিল্লাহ। পাঠোয়ারি আমি খুবই ভালো আছি, তোমাদের দোয়া। হাই স্যার কেমন আছেন? অভি খুবই ভালো আছি আমি, আফরিন খুবই ভালো আছি, মুনা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনতাসা দেখতে পাচ্ছি, সিমিকে দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা অনেকেই ক্লাসের মধ্যে মাশাআল্লাহ জয়েন করে ফেলেছো। সো আমাদের ক্লাসের টপিকটা কি আসলে আমি যদি তোমাদেরকে বলি, আজকের ক্লাসের বেসিক টপিকটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর কি সম্পূর্ণ ক্লাস পড়ানো সম্ভব এক ক্লাসে? উত্তর হচ্ছে একদমই না। এই জন্য আমাদের অনলাইন ব্যাচে তো এই ক্লাসটা চলতেছে। যারা যারা এই জন্য অনলাইন ব্যাচে এখনো ভর্তি হয়নি অবশ্যই ভর্তি হয়ে যাওয়া, কারণ এই ক্লাসটা চলতেছে। আমরা এই ক্লাসের কিছু বেসিক পার্ট পড়াশোনা করব। সো বেসিক পার্টটা যদি আমরা দেখি, পর্যায় সারণী, এখানে তোমরা নামটাই দেখতে পারতেছো যে এই চ্যাপ্টারটার নামটা শুরু হয়েছে পর্যায় সারণী, এই কথাটা দিয়ে, পর্যায় সারণী দিয়ে। সো পর্যায় সারণী জিনিসটা কিরকম? আমি ফারদিন ইহসান 6 বছরের অধিক সময় ধরে তোমাদেরকে কেমিস্ট্রি পড়িয়ে আসছি। সো থাকবো আমি তোমাদের সাথে অনলাইন ব্যাচে ইনশাআল্লাহ। একজন বলছে আবু হেনা আমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে বাবা, করো ক্লাস করো, হ্যাঁ ক্লাস করো ইনশাআল্লাহ। সো দেখো ভালো করে বুঝো, এই যে দেখো আমি একটু আগে তোমাদেরকে বললাম যে পর্যায় সারণী সম্পর্কে কথাবার্তা বললাম, যে পর্যায় সারণী আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। চলো আমরা ক্লাসটা শুরু করি। সো দেখো, পর্যায় সারণী যখন তোমাকে আমি বলবো, পর্যায় সারণী বলতে প্রথমে মাথায় কি আসে? তোমাদের বোর্ড বই বলো অথবা মাস্টার বুকে, আমাদের মাস্টার বুকে বলো, যারা অনলাইন ব্যাচে আসো তারা অবশ্যই মাস্টার বুক এই পার্টটার সাথে পরিচিত। সো বোর্ড বই অথবা মাস্টার বুক যেটার কথাই বলো না কেন, এখানে সুন্দর করে পর্যায় সারণী, মানে যেখানে আসলে যে সারণীর মধ্যে, যে বক্সের মধ্যে বা যেই জায়গাটার মধ্যে আমরা অনেকগুলো মৌলকে একসাথে রাখতে পারি। যেমন এখানের মধ্যে খেয়াল করবা, হাইড্রোজেন বিস্ফোরণের চিহ্ন দেয়া, তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফেরান্সিয়াম, তারপরে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তার পরবর্তীতে এইদিকে যদি যাও, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো অনেক কিছু তোমরা দেখতে পারবা এখানের মধ্যে, বেসিক্যালি অনেক জিনিস তোমরা দেখতে পারবা। বুঝতে পারছো? সো এখানের মধ্যে যদি তুমি চিত্রটা খেয়াল করো, আসলে এখানের মধ্যে একজন অদ্ভুত মানুষের ছবি দেয়া। অদ্ভুত বললাম কারণ ছবিটা আসলে অদ্ভুত লাগছে। এই ব্যক্তিটার নাম তোমরা বলতে পারবা? এই ব্যক্তিটার নাম তোমরা অনুমান করতে পারবা? এই যে পর্যায় সারণী, আমি কিন্তু পর্যায় সারণীর একটা ব্যতিক্রম ধর্মী জিনিস নিয়ে চলে এসেছি। হ্যাঁ দেখো এখানের মধ্যে খেয়াল করো, গাড়ির ছবি দেয়া আছে, গাড়ির ছবি দিয়ে ক্রোমিয়াম দিছে, কেন দিল? আয়রন দিয়ে লোহা দিছে, কোবাল্ট দিয়ে চুম্বক দিছে, তারপরে জিঙ্ক দিয়ে একটা বড় সড়ো ছবি দিয়েছে, তারপরে আর্সেনিক দিয়ে একটু আগুন টাইপের ফুলকি দিয়েছে। হ্যাঁ তারপরে এখানের মধ্যে অনেক ছবি দেখবে, নাইট্রোজেন দিয়ে বোমা দেখিয়েছে, হ্যাঁ টিএনটি খুব সম্ভবত বুঝাইছে ওরা। যাই হোক, সেটা হচ্ছে
হিলিয়াম দিয়ে হচ্ছে পাশে বেশ সুন্দর ছবি দেয়া আছে। সো কথা হচ্ছে আমি নতুন স্যার, ঠিক আছে আমরা চলো ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ 8টা মিনিট হয়ে গেল, আমরা কিছু ক্লাসের পড়াশোনা বেসিক, আমরা আজকে একদম বেসিক কিছু জিনিস নিয়ে পড়াশোনা করব। প্রথমে যদি তোমাদেরকে বলতে হয়, আমরা আজকে যেটা পড়তেছি পিরিয়ডিক টেবিল, তোমাদের বইয়ের মধ্যে দেয়া রয়েছে, যেটার বাংলা অর্থ হচ্ছে পর্যায় সারণী। হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে বাংলা অর্থ থেকে বাংলা অর্থ হচ্ছে পর্যায় সারণী। সো পর্যায় সারণী। সো আজকে আমরা পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব, একটু খুঁটিনাটি দেখার চেষ্টা করব বা বুঝার চেষ্টা করব। আসলে তোমরা একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি বাবা, একটু ক্লাসের মধ্যে মনোযোগ দাও। সো আমরা আজকে ক্লাসের মধ্যে একদম পর্যায় সারণীর বেসিক কোর কিছু পার্ট নিয়ে, নিউ স্টুডেন্ট ঠিক আছে বাবা। সো দেখো ভালো করে খেয়াল করো, অনেকেই বলতে পারছো যে এই যে পর্যায় সারণীর উপরে যে ছবিটা, ব্যক্তিটার ছবিটা দেখতেছো, এই ব্যক্তিটার নামটা হচ্ছে মেন্ডেলিফ। কি নাম বলছি বলো তো বাবা? মেন্ডেলিফ। উনি আসলে পর্যায় সারণীর জনক বলা হয়। দেখো আমি তোমাদেরকে লিখে দেই, এটার নামটা কি? এটার নামটা হচ্ছে মেন্ডেলিফ। মেন্ডেলিফ। এখন তোমরা বলতে পারো এত সুন্দর একটা পর্যায় সারণী, আমি একটু এসিটা অফ করে দেই। আসো বাবা, এই যে দেখো বাচ্চা কাচ্চারা, এখানে যে মেন্ডেলিফের ছবিটা দেয়া, আলহামদুলিল্লাহ, এই যে মেন্ডেলিফ সাহেবের ছবি দেয়া। কেন মেন্ডেলিফ সাহেবের ছবি দেয়া বলতো? এরকম একটা পর্যায় সারণীর মধ্যে হতে পারতো আমার ফারদিন ভাইয়ার একটা ছবি, আমি ফারদিন ভাইয়ার একটা ছবি দেয়া, অথবা হইতে পারতো তোমাদের অনেকে দেখতে পারতেছি মাহি, রাইসা, জামিদ, অথবা লিজা, অথবা সাহা, তোমাদের যে কোনো কারো তো ছবি থাকতে পারতো। বাট ছবিটা আসলে মেন্ডেলিফের কেন, আসলে দিমিত্রি মেন্ডেলিফের কেন আসলে এখানে ছবিটা দেওয়া? কেউ কি বলতে পারবা? একটা পর্যায় সারণীতে সে কি আসলে একটা মৌল, মানে সেও কি নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের মতো একটা মৌল, যার কারণে এখানে তার ছবিটা দেয়া রয়েছে? বলো তো আমাকে, তোমরা একটু বলো তো, ইনি কি আসলে হচ্ছে, এই যে খুব সুন্দর মনিয়াম উত্তর দিয়েছে পর্যায় সারণীর জনক। একটা জিনিস আমরা এখান থেকে শুনবো বা শিখবো, সেটা হচ্ছে পর্যায় সারণীর জনক আসলে কে। কি বলছি বলতো? পর্যায় সারণীর জনক। পর্যায় সারণীর জনক, এই পর্যায় সারণীর জনকটা কাকে বলা হচ্ছে বলতে পারো তোমরা? পর্যায় সারণীর জনক আসলে মেন্ডেলিফকে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? উত্তর হচ্ছে মেন্ডেলিফ। আচ্ছা, মেন্ডেলিফ যে পর্যায় সারণীর জনক, এটা সম্পর্কে কারো আসলে দ্বিমত নাই। সো উনি আসলে যখন পর্যায় সারণীটা আবিষ্কার হয়েছিল, এখন চিন্তা করো, এখন টোটাল, এখন একটু জিনিস দেখো, এখন পর্যায় সারণীটার দিকে যদি তুমি খেয়াল করো, টোটাল মৌলের সংখ্যা কতগুলো তুমি জানো? টোটাল মৌল কতগুলো আছে বর্তমান সময়ে? তোমরা কি কেউ বলতে পারবা? এই যে দেখো মৌল মানে কি বুঝাইলেন ভাইয়া? এই যে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো এক একটা মৌল বাবা। এরকম করে যদি তুমি গণো, এখনকার সময় মানে হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে টোটাল মৌলের সংখ্যা কতগুলো আসলে কেউ কি বলতে পারবা? এখন আমরা টোটাল কতগুলো মৌল পড়ি আমরা বইয়ের মধ্যে যখন যাই? ইউপ্যাক আসলে আমরা স্বীকৃতি দিয়েছে কতগুলো? ইউপ্যাক বলতে পারো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সো ইউপ্যাক, এই ইউপ্যাক টার্মটাও একটু মুখস্থ রাখবা। মানে ইউপ্যাক কর্তৃক স্বীকৃত, মানে ইউপ্যাক যদি বলে এটা একটা মৌল, তাহলে এটা একটা মৌল। ইউপ্যাক যদি বলে এই বাচ্চা লোক তুমি একটা মৌল, তাহলে তুমি একটা মৌল হয়ে যাবা, বুঝছো? এরকম টাইপের একটা সংস্থা, সে যদি স্বীকৃতি দেয় তাহলে সেটাকে মৌল বলি। এখন পর্যন্ত তোমরা খুবই সুন্দর উত্তর দিচ্ছ, 118টা মৌল। বাট মেন্ডেলিভ অনেক আদিম যুগের মানুষ বাবা, মেন্ডেলিভ অনেক আদিম যুগের মানুষ। আচ্ছা তোমরা কি কখনো আমাকে বলতে পারবে, এই যে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিয়ে গেল, মেন্ডেলিভের সময়কালে টোটাল তিনি কতগুলো মৌল নিয়ে আসলে এরকম একটা পর্যায় সারণী সাজিয়েছিলেন? কেউ কি বলতে পারবা যে মেন্ডেলিভ, এটা তো মেন্ডেলিভ, মেন্ডেলিভের সময়ও কি 118টা মৌল ছিল? উত্তর হচ্ছে না ভাইয়া, মেন্ডেলিভের সময় 118টা মৌল ছিল না, ছিল না, ছিল না। এখন আছে 118টা। বাট মেন্ডেলিভ সেই 1600-1700 সালের দিকে লোক, তো তিনি যখন ছিল তখনকার সময় একটা পর্যায় সারণী ছিল বাবা। এতটা সুন্দর ছিল না, এতটা গুছানো ছিল না, বাট ছিল কিছু একটা। তো তার সময়ের যে পর্যায় সারণী, তোমরা কি বলতে পারো যে তখন 33টা না? হয় নাই, হয় নাই। এই যে একজন উত্তর দিয়েছে জান্নাতুল মাওয়া, তারপর সাইমা খাতুন, ইশকিরা, আরাফ। আরে তোমরা সবাই উত্তর দিচ্ছ মাশাআল্লাহ। তাহলে এই যে দেখো মেন্ডেলিফের সময়কালে তিনি 63টা মৌল আর 4টা মৌল অনাবিষ্কৃত ছিল, মানে আর উনি 63টা মৌল ছিল
আর উনি করছিল কি জানো, উনি আসলে করছিলটা কি, উনি সেই সময় 4টা মৌল নিয়ে ভবিষ্যৎবাণী করছিল। এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় আসতে পারে। উনি আসলে কি করছে, 4টা মৌল নিয়ে কি করছে বলতো, ভবিষ্যৎবাণী। মানে বলে না যে ভবিষ্যতে সেই দিন আসলে পূর্ণিমার রাত হতে পারে, আবার এরকমও হতে পারে যে ভাইয়া এই ভবিষ্যতে এই দিনে অনেক বেশি বৃষ্টি আসতে পারে, এরকম আসলে উনি আসলে ভবিষ্যৎবাণী করেছিল। এটা একটু মনে রাখবা, 4টা মৌল কি করছিল, নিয়ে ভবিষ্যৎবাণী করছে। বাট পরীক্ষায় যদি আসে যে ভাইয়া আসলে কতগুলো মৌল ছিল, উত্তর হচ্ছে 63টা। তাহলে কি করছে বলতো বাবা, ভবিষ্যৎবাণী করেছিল। ভবিষ্যৎ বাণী করেছিল, কি করছিল, 4টা মৌল নিয়ে ভবিষ্যৎবাণী। তার মানে টোটাল ছিল মোটামুটি 67, এটা বলা চলে। টোটাল 67টা ছিল। বাট উনি আসলে এইগুলো আসলে পর্যায় সারণীর অংশ ছিল না তখনকার। কেন, এইগুলো ভবিষ্যৎবাণী, অন্য কেউ বিশ্বাস করতে চায় না এইগুলো নামে কোনো কিছু আছে। তো আমরা এখানে ধরবো মেন্ডেলিভ আসলে 63টা মৌল নিয়ে পর্যায় সারণী গঠন করছে। এখন আমাকে বলতে পারো, বর্তমান সময় যে আমরা পড়াশোনাটা করি, বর্তমান সময় যে আমাদের পর্যায় সারণীটা তোমরা দেখতে পারো, এই যে পর্যায় সারণী, এতে কতগুলো গ্রুপ আছে, কতগুলো গ্রুপ আর কতগুলো পর্যায় আছে, কেউ কি বলতে পারবা? গ্রুপ মানে কি বোঝানো হয়, পর্যায় মানে কি বোঝানো হয়, এটা আমি যদি বলি, তোমরা যদি তোমাদের সামনে ইয়াটা থাকে, ধরো হচ্ছে গিয়ে পিরিয়ডিক টেবিলটা থাকে, তোমরা খুলতে পারো। এই যে উপর থেকে যদি আমি নিচের দিকে আসি, এই যে দেখো, এই যে এটা একটা গ্রুপ, হ্যাঁ, এই যে প্রত্যেকটা একটা গ্রুপ, একটা গ্রুপ, 2টা, 3, 4, 5, এমনি গণত, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা ঘুরে যায় কেন, তারপরে হচ্ছে 13, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 18। এই যে উপর থেকে নিচের দিকে আমি নামলাম, এতগুলো টান দিলাম, এইগুলোকে বলা হয় গ্রুপ। বুঝো, বুঝো কি বলা হয়, গ্রুপ বলা হয়। তাহলে এই যে বর্তমান সময় 118টা মৌল যে আমরা পড়তেছি, এখনকার সময়ে গ্রুপ সংখ্যা কয়টা জানো? এখনকার সময়ে গ্রুপ সংখ্যা হচ্ছে টোটাল 18টা। কিভাবে 18টা? ওই যে আমরা গুনলাম উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে গুনলাম, তখন এখনকার যুগে কতগুলো বলতো গ্রুপ? উত্তর হচ্ছে ভাইয়া 18টা। আচ্ছা বলো তো, এখনকার সময় পর্যায় সংখ্যা কয়টা? ভাইয়া পর্যায় আবার কাকে বলে? গ্রুপ না উপর থেকে নিচে গেলাম, আসলে পর্যায় বলে এইগুলাকে। এই যে দেখো, এই যে এই বাম পাশ থেকে ডান পাশে একটা পর্যায়, এই যে দেখো বাম পাশ থেকে ডান পাশে 2টা পর্যায়, হ্যাঁ 2টা পর্যায়। তার পরবর্তীতে এই যে দেখো 3টা পর্যায়, তারপরে দেখো এই যে নিচে আমরা নাম্বার 4টা, তারপরে দেখো 5টা, তারপরে দেখো 6টা, তারপরে টোটাল হয়ে যাবে হচ্ছে গিয়ে 7টা। তার মানে বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, পর্যায় সংখ্যা যদি তুমি গণো তাহলে হচ্ছে 7টা। পর্যায় সংখ্যা কোথায় থেকে কোথায় গুনবো? বাম পাশ থেকে ডান পাশে গুনবো। গ্রুপ সংখ্যা উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, এরকম উপর থেকে নিচের দিকে গুনলে দেখবা কলাম আছে 18টা, যার কারণে এটাই কলামটাকে বলা হয় গ্রুপ। আর বাম পাশ থেকে ডান পাশে যদি যাই, এইগুলোকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভাইয়া পর্যায় বলা হয়। পর্যায় আছে কয়টা? 7টা। এখন আমি তো বললাম বর্তমান সময়ের কথা, যে ভাইয়া কতগুলো গ্রুপ রয়েছে, কতগুলো পর্যায় রয়েছে। তোমরা কি কেউ কেউ বলতে পারবা এই যে মেন্ডেলিফের যে 63টা মৌল, দেখো এতগুলো গ্রুপ এতগুলো পর্যায় হচ্ছে 118টা মৌলের জন্য, বাট মেন্ডেলিফ যে তার যে পর্যায় সারণীটা দিয়েছিল, তার গ্রুপের সংখ্যা কয়টা ছিল? তার গ্রুপের সংখ্যা কয়টা ছিল? তার পর্যায়ের সংখ্যা কয়টা ছিল? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? তার অথবা বলতে পারো কতগুলো কলাম ছিল? আরে সেরা, আনিকা বলছে ভাইয়া মেন্ডেলিফের সময় গ্রুপ 8টা, পর্যায় 12টা। তোমরা কি একমত? আমি একটু সরে যাই, তোমরা একটু প্রশ্নটা দেখো, তোমরা একটু ভাবো আসলে কয়টা ছিল। আসলে কেউ কি পড়াশোনা করেছিল? মেন্ডেলিফের সময় আসলে কতগুলো গ্রুপ এবং পর্যায় ছিল? মেন্ডেলিফের সময় কতগুলো গ্রুপ এবং পর্যায় ছিল? এক্স্যাক্টলি 8টা পর্যায়। তোমরা কি শিওর? পর্যায় কয়টা আমাকে বলো, অনেকে কনফিউজড লাগাই ফেলতেছো। 12টা, 8টা, 8টা, 12টা। আমি আরেকটু সময় দিব, ভালো করে বুঝো। গ্রুপ কতগুলো ছিল, পর্যায় কতগুলো ছিল?
তার মানে কয়টা গ্রুপ ছিল? 12টা গ্রুপ, পর্যায়ে 12টা। এক্স্যাক্টলি, উল্টাপাল্টা কইরো না কিন্তু, 4টা পর্যায় ছিল না তো। এক্স্যাক্টলি 12টা সারি, 8টা পর্যায়। পর্যায় হচ্ছে 8টা, গ্রুপ হচ্ছে 12টা। তাই তো, একমত তো আমার সাথে? তোমরা সবাই একমত তো আমার সাথে? গ্রুপ ছিল কয়টা? বলো 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 বলো। পর্যায় 8টা, 8এ 12টা পর্যায়, গ্রুপ শুরু, গ্রুপ 12টা। একজন বলছে গ্রুপ 8টা। আচ্ছা শুনো, একটা গেম খেলা যাক, তোমাদের সাথে গেম খেলা যাক, তোমাদের সাথে আমি একটা গেম খেলতে চাই। সেটা হচ্ছে, দেখো গেমটা এরকম, এখন তোমরা এই জিনিসটা তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে, এইটা আমি লিখে দিব না, আমি তোমাদেরকে দ্বারা খুঁজাতে চাই। এইটা তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের যে বোর্ড বই বলো, আমাদের মাস্টার বুকে তো খুব সুন্দর করে সাজিয়ে দেয়া আছে, বোর্ড বই বা মাস্টার বুক, যারা যারা মাস্টার বুক পাইছো আমাদের অনলাইন ব্যাচে আসো তারা তো এমনিতেই মাস্টার বুক পেয়ে যাবা। তো এই বোর্ড বইয়ের মধ্যে তোমরা সার্চ করবা, কোন বইয়ে? উত্তর হচ্ছে বোর্ড বইয়ে। এটা আমি যদি এখন, এই যে দেখো অনেকের কিন্তু কনফিউশন লেগে গিয়েছে যে ভাইয়া পর্যায় এতগুলো, গ্রুপ এতগুলো, এখন একটা মাথায় প্রশ্ন আসতেছে না যে ভাইয়া আসলেই গ্রুপ কতগুলো, আসলেই পর্যায় কতগুলো? আমি কিন্তু সবগুলো বলে দিয়েছি। এই যে অনেকে বলতেছে 12টা সারি, হ্যাঁ 8টা গ্রুপ, এইটা দেখো ভালো করে বুঝো, এটা আসলে একটা মুখস্থ জিনিস। ধরো সারি হতে পারে 8টা, আমি তো বলে দিলাম যে আমার এখানের মধ্যে গ্রুপ মানে কি, উপর থেকে নিচের দিকে গেলে গ্রুপ হয়, পর্যায় হয় বাম পাশ থেকে ডান পাশে গেলে পর্যায় হয়। এরকম সেম একই ভাবে আমি যদি বলি, এই যে আহমেদ, সো আমি যদি একেবারে বলি যে ভাইয়া পর্যায়ে মেন্ডেলিভের সময়কাল মানে অনেক, মানে প্রায় 1664 এই সময়টার দিকে, 1600 সালের দিকে, সো তার আসলে কতগুলো পর্যায় ছিল, কতগুলো গ্রুপ ছিল, এইরকম। এখনকার যেটা 18টা 7টা। তোমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু খুলো, বইটা খুলো এবং একটু ঝটপট করে খুঁজে বের করার চেষ্টা করো, দেখি আমি তোমরা পারো কি না আসলে। সো এটা বোর্ড বইয়ের মধ্যে দেয়াই রয়েছে, এটা আমি এখনই বলে দিতে চাই না। সো ধরো এই যে এখানের মধ্যে যদি তোমরা খেয়াল করো, এখানের মধ্যে দেখবা যে পর্যায় সারণীটা, আই হোপ তোমরা আগে কখনো এভাবে দেখো। পর্যায় সারণীটা আসলে, পর্যায় সারণীর মৌলগুলোর কথা যদি আমরা বলি, এখানের মধ্যে দেখবা কিছু বিজ্ঞানীর নাম দিছে, যারা আবিষ্কার করেছে তাদের ছবিটাই দিয়ে দিছে, তাদের নাম অনুসারে এই মৌলগুলো করা হয়েছিল। সো এখানের মধ্যে আমরা যদি এদের ছবিগুলো পাওয়া যায় না এক্স্যাক্টলি, যার কারণে এদের ছবিগুলো দেয়া হয়নি। সো এছাড়াও আমি যদি বলি এখানের মধ্যে, এই যে দেখো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হিলিয়াম, এই যে দেখো হিলিয়ামটা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যার কারণে এভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখো লিথিয়াম, তার পরবর্তীতে বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন, কার্বন, তারপরে এখানে কি নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। সো এই যে মৌলগুলো, আসলে এই মৌলগুলো দিয়ে কি গঠিত হয়? ভাইয়া শিওর, 8টা গ্রুপ 12টা পর্যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে, 8টা কলাম আছে। ভেরি গুড। এই যে জিনিসটা তুমি যে খুঁজে বের করলা, তুমি যে বইটা খুঁজলা, এটা কিন্তু দরকার। ওই যে অনেকে পৃষ্ঠা নাম্বারও বলে দিচ্ছে যে ভাইয়া 61 নাম্বার পেজে। দেখো টিচার যখন সরাসরি সব উত্তর বলে দেয়, টিচার যদি তোমাকে সবকিছু শিখিয়ে দেয়, তার মানে টিচার কিন্তু তোমাকে গাধা বানাচ্ছে। কিছুটা নিজেকেও ইউটিলাইজ করো, নিজের মাথাটাকেও খাটাও, নিজেকেও একটু ফোর্স করো যে এটার উত্তর কিরকম হতে পারে, এটার উত্তরটা কিরকম হতে পারে, এটা কিভাবে হতে পারে, ওইটা কিভাবে হতে পারে। দেখছো তোমরাই খুঁজে বের করলা, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমার জয়েন করে একজন বলছে স্যার আপনার 10 মিনিট স্কুলে জয়েন করা 4 বছর হয়ে গেছে, আমি 4 বছর ধরে 10 মিনিট স্কুলে পড়াই, মাশাআল্লাহ। সো যাই হোক, এই যে দেখো এই যে এই মৌলগুলো আসলে কি দিয়ে কি গঠিত হয়, আমি এটা রাখার অন্যতম কারণ হচ্ছে যাতে একটা দেখছো যে পর্যায় সারণীটা আমরা যেমনি দেখি জিনিসটা এরকমটা না। পর্যায় সারণীর এলিমেন্টস গুলো দেখো একটু ভালো করে খেয়াল করো, এলিমেন্টস গুলো একটু ভালো করে খেয়াল করো, কোন মৌলটা দিয়ে আসলে কি করা হচ্ছে। যদিও বা হয়তোবা তোমরা স্ক্রিনের ওই পাশে থেকে, হ্যাঁ হয়তোবা তোমরা খুব ভালো করে ইউটিলাইজ করতে পারতেছো না পর্যায় সারণীর এলিমেন্টস গুলো, বাট পর্যায় সারণীর যে মৌলগুলো দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোই এখানের মধ্যে দেখিয়ে দেওয়া রয়েছে। কেমন? সো দেখো খুব সুন্দর একটা আমরা পর্যায় সারণী দেখতে পারতেছি। এই এত সুন্দর রঙিন পর্যায় সারণী, আমি জানি এটা তোমাদের বইয়ের কোথাও দেওয়া নাই এবং থাকা উচিত না, কারণ সবগুলো সাদা পেয়েছে, এত সুন্দরভাবে ফুটে উঠবে না। এখন আমরা একটু আগে মেন্ডেলিফকে নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, মেন্ডেলিফকে কি নিয়ে কথা বলতেছিলাম? উত্তর হচ্ছে মেন্ডেলিফ। ধরো মেন্ডেলিফ কিসের জনক? উনি হচ্ছে জনক।
কিসের জনক বাবা? মানে জন্ম দিয়ে গেছে, পর্যায় সারণীর একটা সূচনা দিয়ে গেছে। যেমন আমি যদি বলি যে মোবাইল ফোনের জনকটাকে, তোরা এখন না হয় তুমি স্যামসাং ফোন ব্যবহার করো অথবা অ্যাপেল ব্যবহার করো অথবা তুমি যে কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করো না কেন, যে কোনো ফোন ব্যবহার করো না, যখন আজকে থেকে 200 বছর আগে বা 150 বছর আগে কেউ না কেউ তো ফোনের সূচনাটা করে গেছে। যে একটা ফোন মানে এমন হবে এক পাশ থেকে হ্যালো বলবো, দুনিয়ার আরেক পাশ থেকে এই হ্যালো কথাটা শোনা যাবে। এই যে এই জিনিসগুলো তখনকার সময় আবিষ্কার হয়েছে, আবিষ্কৃত হয়েছে। এখন আস্তে আস্তে সভ্যতা যত যত উন্নত হচ্ছে তত বেশি আসলে জিনিসগুলো আরো সুন্দর হচ্ছে, কম্প্যাক্ট পাচ্ছ। একটা ফোন আগে কিনলে শুধু ফোনে কথা বলাই যেত, এখন ক্যামেরা দিয়ে ছবিও তোলা যায়, এখন ফেসবুকে লাইভও করা যায়, ফেসবুকও চালানো যায়। আগে তো দুই একটা গেম খেলা যাইতো, বর্তমান সময় তুমি প্লে স্টোরে ঢুকে হাজারখানেক গেম ডাউনলোড করে গেমও খেলতে পারো। বুঝতে পারছো আমার কথা? সো দেখো ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক। আচ্ছা, পর্যায় সারণীর জনককে, জনক হচ্ছে মেন্ডেলিভ। এখন তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে ইনি যে পর্যায় সারণীর জনক, আই রিপিট বাবা, ইনি যে পর্যায় সারণীর জনক, আবারও বলতেছি, ইনি যে মানব দেহে থেকে কয়টা মৌল পাওয়া যায় তুমি বলো তো দেখি, এটা বইয়ের মধ্যে লেখা আছে, এটার উত্তর দিব না আমি। বই কি পড়েছো? কতগুলো মৌল পাওয়া যায় বলো তো? এগুলো বইয়ের মধ্যে সব লেখা রয়েছে, ক্লাসের মধ্যে পড়িয়েও দিয়েছি কিন্তু। আচ্ছা যাই হোক, মেন্ডেলিভ যে পর্যায় সারণীর জনক, তার পর্যায় সারণীর ভিত্তিটা কি ছিল? মানে ধরো ভিত্তি মানেটা কি? ধরো তুমি গরুর মাংস রান্না করবা, ধরো তোমার কাছে একটা বড় একটা পাত্র আছে, হ্যাঁ, তো এই পাত্রের মধ্যে তুমি কি করবা? তুমি এই পাত্রের মধ্যে একটু পরে, তুমি পাত্রের মধ্যে একটু পরে গরুর মাংস রান্না করতে চাও। ধরো আমরা এখানের মধ্যে কি রান্না করবো একটু পরে, একটা পাত্র আছে, এই যে একটা চুলা দিলাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার এইটা দিলাম, তার পরবর্তীতে আর কি দিব? খাবার রান্না করার পাতিল দিলাম, ধরো এই যে পাতিল দিয়ে দিলাম। সো দেখো, দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, পাত্র দিছি, দেখো পাত্র, এখানের মধ্যে হচ্ছে এই যে এখানের মধ্যে আমরা হিট দিব, এই যে এটা দিয়ে এটাকে আমরা হিট দিব। তো এটাকে যদি আমরা হিট দেই, দেখো ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা হিট দেই, ভালো করে বুঝো বা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এখানে যদি আমরা হিট দেই কখনো বা দেবার চেষ্টা করি, ধরো এখানের মধ্যে তুমি আজকে গরুর মাংস রান্না করবা অথবা তুমি আজকে মুরগি রান্না করবা। কি রান্না করবা? উত্তরটা হচ্ছে ভাইয়া মুরগি। তো তুমি মুরগিটা রান্না করার পর বাসার সবাই বলতেছে যে ভাইয়া তুমি এই মুরগিটা যে রান্না করলা, কি তুমি যে এত টেস্ট হইছে, মানে টেস্টে মাখন বাবা, ধরো খুবই টেস্ট হইছে। হ্যাঁ, সো আজকে সবাই তোমার খাবারের অনেক বেশি প্রশংসা করতেছে যে ভাইয়া তোমার খাবারটা খুবই টেস্ট হইছে। তো টেস্ট হওয়ার পেছনের কারণটা কি? তোমার টেস্ট হবার পেছনের কারণটা কি? এটা একটা জিজ্ঞেস করতে পারে প্রশ্ন। তো দেখো ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো, এই যে তোমার তাহলে বলতে পারো যে তোমার টেস্ট হবার ভিত্তিটা কি? কারণ তুমি বলতে পারো যে ভাইয়া এই যে খাবারটা যে টেস্ট হইলো, এটা আমি আসলে কি করছি? কিছু করি নাই, আমার হাত দুইটা খাবারের মধ্যে ঢুকাই দিছি, আমার হাতের মধ্যে অনেক মিষ্টি, অনেক টেস্ট, যার কারণে অনেক বেশি মজা লাগতেছে। বুঝতে পারতেছো? পর্যায় সারণীর নিচের গুলো কি? পর্যায় সারণীর নিচের গুলো ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট গ্রুপ, আমরা যাবো, প্যারা নাই। যে টেস্ট হওয়ার ভিত্তিটা কি? তুমি বললা যে ভাই আমি এমন একটা মশলা ব্যবহার করতেছি, মশলা দিলাম আর কি, ধরো মশলা ব্যবহার করছি, যেই মশলা খাইলে একদম বাবা খাইতেই মন চাবে, খাইতেই মন চাবে, খাইতেই মন চাবে। ও হ্যাঁ, এটা তো টেস্টই হবে, টেস্ট। আমি আবার টেস্ট দিছি, আমি ওই যে স্টুডেন্টদের পরীক্ষা নিতে নিতে টেস্টে চলে গেছি। হ্যাঁ, অনেক বেশি টেস্টি, আসলে টেস্ট না, হ্যাঁ টেস্টি। বুঝতে পারছি? স্টুডেন্টদের পরীক্ষা নিতে নিতে, পরীক্ষা নিতে নিতে এরকম হয়ে গেছে। যাই হোক আর কি, পরীক্ষা নিতে নিতে, আরে দেখো দেখছো আবার পরীক্ষার ইয়াতে আটকায় আছে। দেখো টেস্টি হবে, টেস্ট, টেস্ট তো না, টেস্টি, খাবার অনেক টেস্টি। সো খাবার অনেক বেশি কি হয়েছে? টেস্টি হয়েছে, খাবার অনেক বেশি টেস্টি হয়েছে। যাই হোক, এখন দেখো এই যে খাবারটা এত বেশি টেস্টি হয়েছে, আসলে সবাই আসলে বলতেছিল যে ভাইয়া এত বেশি খাবার টেস্ট কিভাবে হইলো, তোমার এটার আসলে পেছনের ভিত্তিটা কি, এর পেছনের কারণটা কি? সবাই উত্তর দিল ভাইয়া এই যে এটা হচ্ছে মশলা হচ্ছে খাবারের পেছনের ভিত্তি অথবা মেইন রিজন। সেম ভাবে মেন্ডেলিভ যে আমরা পড়তেছি, এই যে মেন্ডেলিভ সাহেবের পর্যায় সারণীর ভিত্তিটা কি ছিল, সবসময় মনে রাখবা ভিত্তি মানে কি, তার পর্যায় সারণীটা এই যে আমরা যে দিলাম একটার পর আরেকটা মৌল দিলাম, একটার পর আরেকটা মৌল অবস্থান করলাম,
এই যে অবস্থান, এই যে আমাকে কথা যদি কেউ বলে যে ভাই আপনি হাইড্রোজেনের নিচে কেন লিথিয়াম লিখছেন, আপনি লিথিয়ামটাকে উপরে লিখে হাইড্রোজেনটাকে নিচে লেখেন, অথবা তোমরা যখন পড়াশোনা করো প্রথমে যে মৌলটা পড়ো সেটাকে পড়ো হাইড্রোজেন, পরে পড়ো হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, এভাবে তো পড়তে পারো। সো আমি যদি বলি এখন তোমাকে যে ভাই আপনি এভাবে কেন পড়তেছেন, আপনি প্রথমে লিথিয়াম পড়েন, তারপরে হিলিয়াম পড়েন, তারপরে বোরন পড়েন, তারপরে বেরিলিয়াম পড়েন, তারপর হাইড্রোজেন পড়েন। আরে ভাই এটা কি মামার বাড়ির আবদার যে আপনি যখন যেটাকে পারবেন তখন সেটাকে সেভাবে পড়বেন? আপনাকে যখন আমি বলবো পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের নাম মুখস্থ বলো, তখন তুমি কি করবা আসলে? তখন তুমি বলবা আগে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন। তা হাইড্রোজেনটা প্রথমে কি? হাইড্রোজেনটা প্রথমে কি? হাইড্রোজেনটা প্রথমে কেন আসলো? হাইড্রোজেনটা তো দ্বিতীয়তেও যেতে পারতো, হাইড্রোজেনটা তো তৃতীয়তেও আসতে পারতো, হাইড্রোজেনটা তো চতুর্থতেও যেতে পারতো, পারতো না? হাইড্রোজেনটা 1 নম্বরেই কেন? সো এইটার আসলে ভিত্তিটা 1 নম্বরে কেন হাইড্রোজেনকে রাখা হলো, এটা কারো মাথায় প্রশ্ন জেগেছে যে ভাইয়া আপনি হাইড্রোজেনটাকেই কেন 1 দিলেন? সে কি স্কুলে ফার্স্ট ছিল? লিথিয়াম কি তৃতীয় ব্যক্তি, বা হিলিয়াম কি সেকেন্ড হয়েছে? এরকম কিছু উত্তরটা হচ্ছে না। উনি আসলে মেন্ডেলিভ যেটা করছে সেটা হচ্ছে উনি ভরগুলো দেখছে, যে যার ভর কম তাকে আগে বসাইছে, সংখ্যা না। মেন্ডেলিভ যেটা করছে সেটা হচ্ছে উনি বলছে যে ভাই ভর যার কম সে আগে থাকবে। বুঝো, এটা মেন্ডেলিভ। পরবর্তীতে পারমাণবিক সংখ্যাতে গেছে, বাট মেন্ডেলিভের কথা হচ্ছে ভর যার কম সে আগে থাকবে। যেমন আমি যদি বলি হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। হিলিয়ামের ভর কত, হিলিয়ামের ভর হচ্ছে 4। তারপরে লিথিয়ামের ভর কত, লিথিয়ামের ভর হচ্ছে 7। তারপরে বেরিলিয়ামের ভর কত, বেরিলিয়াম অলমোস্ট 9। বেরিলিয়াম, এই যে বেরিলিয়াম, হ্যাঁ বুঝো, ভালো করে বুঝার চেষ্টা করো। তার মানে এখানের মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে, এর ভরটা সব থেকে কম, যার কারণে এটা 1 নাম্বার। এটা তারপরেরটা কম, তার মানে 2 নাম্বারের কমে, তাই এটা 2 দিব। এটা 3 নাম্বারে কম, তাই এটাকে 3 দিব। এটাকে 4 নাম্বারে কম, তার মানে এটাকে 4 দিব। তার মানে ব্যাপারটা এখানে আসলো ভর যার কম হবে সে আগে অবস্থান পাবে। বুঝতে পারছো আমার কথা? সো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে উনি আসলে ভিত্তিটা কি দিছে। উনি বলছে যার ভর কম তাকে আমি আগে অবস্থান দিব, যার ভর কম তাকে আমি আগে অবস্থান দিব। তাহলে ভিত্তিটা কি হবে? ভিত্তিটা হবে পারমাণবিক ভর। মানবিক ভর মানে যার ভর, মানে এই যে পারমাণবিক ভর মানে কি ভাইয়া? এই যে দেখো, পরমাণুর ভরকে বলা হয় পারমাণবিক ভর। পরমাণুর ভর, এই যে টার্মটা আছে পরমাণুর ভর, একে আসলে বাংলা ভাষায় দিয়ে বলা হয় পারমাণবিক ভর। পরমাণুর ভরটাকে কি বলা হয়? পরমাণুর ভরটাকে বলা হয় পারমাণবিক ভর। বুঝতে পারছি? তাহলে এই যে হাইড্রোজেন একটা পরমাণু, এর ভরটা পারমাণবিক ভর। হিলিয়ামের একটা পরমাণু, তারপরে লিথিয়াম আরেকটা পরমাণু, বেরিলিয়াম আরেকটা পরমাণু। এদের পরমাণুগুলোকে কি বলা হয়? এক একটা পরমাণুর ভরকে পারমাণবিক ভর বলা হয়। ভাইয়া অরবিটাল কি? অরবিটাল এখনো আসেনি। ভৌত রাসায়নিক ধর্মাবলী ওইগুলো পরে যাবো। আমরা মেন্ডেলিভের সূত্র পড়তেছি না, তার ভিত্তিটা পড়তেছি, যে তিনি আসলে কিসের উপরে সূত্র দিছে। তিনি আসলে একজন তো সূত্রটাও বলে দিছে। আমরা সূত্রতে ধীরে সুস্থে যাবো। আমরা কিন্তু অনলাইন ব্যাচে অলরেডি সূত্র টুত্র পড়িয়ে ফেলেছি। তো যারা যারা জয়েন করনি, এগুলো তো এক ক্লাসে সব পড়ানো সম্ভব না। তো আমরা একটা কনসেপ্ট দিচ্ছি তোমাদেরকে। সো তোমরা যারা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে জয়েন করনি, কারা কারা এখানে অনলাইন ব্যাচে আসো বলো তো? হ্যাঁ বলো 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 বলো। এই যে দেখো, পরীক্ষা আসার মতো অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর রয়েছে। মানে আমরা আমাদের এখানে বলো, আমাকে একটু বলো কারা কারা আমাদের অনলাইন ব্যাচে এখনো জয়েন হওনি, একটু হাত তুলবা। একটু হাত তুল। দীপা চৌধুরী, আরেকবার বুঝেন? আচ্ছা বুঝাচ্ছি বাবা, বুঝাচ্ছি বুঝাচ্ছি, জিনিসটা খুবই সোজা, আমি বুঝাচ্ছি। এখন তোমরা আমাকে একটু বলো, সেটা হচ্ছে কারা কারা আমাদের অনলাইন ব্যাচে এখনো ভর্তি হওনি। বলো 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 বলো। একটু হাত তুলো দেখি, একটু ইমোজি দাও। ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা যারা যারা এখনো ভর্তি হওনি তাদের জন্য আমি বলি, এই যে দেখো আমরা জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। আমরা এখানের মধ্যে আমরা একটা কনসেপ্ট দিচ্ছি যে এটা কিভাবে হবে না হবে, বাট এই ডিটেইলসে দেখো আমরা একটু পরে কিন্তু তোমাদেরকে পোল দিবে, এরকম প্রশ্ন সলভ করাবো।
এই যে প্রশ্ন সলভ করাবো, বাট ইন ডিটেইলসে ধরো আমরা যে ডিটেইলসে পড়াশোনা করব এইগুলো নিয়ে, যেমন একজন বলল পারমাণবিক সংখ্যার ভিত্তি, তোমার রাসায়নিক এবং ভৌত ধর্ম অনুসারে মৌলের ধর্মগুলো পরিবর্তন হয়, এই যে কথাবার্তাগুলো, এগুলো ডিটেইলস, এগুলো তো এক ক্লাসে তো সব পড়ানো সম্ভব না। সো তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে অনলাইন ব্যাচে যখন জয়েন করে ফেলবা, অনলাইন ব্যাচ 25 আমাদের ব্যাচে, সেখানের মধ্যে আমি নিয়মিত, এই যে দেখো আমি তোমাদেরকে বলি, এই যে আমাদের পর্যায় সারণী যে ক্লাসটা রয়েছে এখানে শুধুমাত্র একটা ক্লাস দেয়া রয়েছে, শুধু একটা ক্লাস নিচ্ছি আমি। সো বাট আমার যখন আসলে তোমাদের এই অনলাইন ব্যাচে ক্লাসগুলো নেওয়া হবে তখন মনে রাখবা এইটার আসলে টোটাল 7টা ক্লাস হবে। চিন্তা করা যায় এই চ্যাপ্টারে 7টা ক্লাস হবে, 7টা ক্লাস। তো চিন্তা করো 7টা ক্লাসের পড়া, এখানে জাস্ট একটু বুঝতে আসো কিভাবে আমরা পড়াচ্ছি জিনিসগুলো। বাট যখন তুমি অনলাইন ব্যাচে এই যে ভর্তি হইছি ভাইয়া, এর সেরা পেয়ে গেছি। সো দেখো যারা আসো তারা অলরেডি জানো আমরা অনেকগুলো চ্যাপ্টার, একটা ক্লাস চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস নিয়ে থাকি। সো 5টা 6টা 7টা, তখন হয় কি জিনিসগুলো আরো ভেঙে আরো বুঝায় প্রত্যেকটা ওয়ার্ডকে আরো ডিটেইলস ভাবে বুঝানো যায়। বুঝতে পারছো? সুতরাং যারা জয়েন হওনি অবশ্যই জয়েন করে ফেলবা। তবে আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে ভাইয়া একটা কথা বুঝেন ভাইয়া, দেখেন ভালো করে বুঝেন, সেটা হচ্ছে এই যে লেখাগুলো, যে আপনি যে লেখাগুলো লিখলেন মেন্ডেলিফের জনক, পর্যায় সারণী, পারমাণবিক ভর, এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে পরীক্ষার মধ্যে, এরকম প্রশ্ন আসলে কিরকম হবে আসলে, বুঝতে পারছো? সো এই যে প্রশ্ন কিরকম হবে, হ্যাঁ, কিভাবে আরো হচ্ছে প্রশ্নগুলো আসতে পারে, তো এইগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি বলি, এই যে দেখো আমাদের কিন্তু মাস্টার বুক আছে। তোমরা কি মাস্টার বুক সম্পর্কে অবগত? বলো তো, পড়াশোনার সব থেকে বেশি ইফেক্টিভ মেথড হচ্ছে মাস্টার বুক। কেন সব থেকে ইফেক্টিভ ওয়ে? কারণ হচ্ছে আমাদের যে মাস্টার বুকটা রয়েছে সেখানে প্রথমে কি হবে, মাস্টার বুক পড়লে তো 100-100তে কেন প্রস্তুতি হবে, এটা একটু আমি তোমাদেরকে বলি। কারণটা হচ্ছে যখন তুমি হচ্ছে এই যে এখানের মধ্যে পরীক্ষা আসার মতো এই মাস্টার বুকে থাকতেছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর, অর্থাৎ যখন তুমি পর্যায় সারণীটা পড়বা তখন খেয়াল করবা এরকম, ধরো তুমি শুধুমাত্র এতটুক পড়ছো, এই যে দেখো এতটুক পড়েছো, মেন্ডেলিফ পর্যায় সারণীর জনক, এইটুক পড়ার পরবর্তীতে অথবা ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর, এরপরেই দেখবা বইয়ের মধ্যে সুন্দর করে কয়েকটা এমসিকিউ দেওয়া রয়েছে যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছিল। সো ব্যাপারটা দেখো, এখানের মধ্যে দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল আসলে, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নাকি হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন বিন্যাস, কোনটা হবে আসলে? যদি ভর্তি হই তাহলে কি ভিডিওগুলো পাবো? হ্যাঁ, দেখো ভালো করে বুঝো, যারা মাস্টার বুক, এখন প্রশ্ন হচ্ছে মাস্টার বুকটা কই পাবা? যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়, এই যে মাস্টার বুকে দেখো, এই যে দেখো মাস্টার বুকে দেখো, এই যে মাস্টার বুকের একটা পার্ট আছে, এই যে দেখো অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেয়া আছে। প্রতিটা অধ্যায় পড়ার পরে তুমি ওই অধ্যায়ে কি কি টপিক পড়বা, কোনগুলো এমসিকিউ এর জন্য পড়বা, কোনগুলো বহু নির্বাচনী এবং সিকিউ এর জন্য পড়বা, সবকিছু দেয়া রয়েছে, সবকিছু। এটা একটা মাস্টার বুকের পার্ট মাত্র। সুতরাং যারা পেতে চাও আসলে, বুঝছো, যারা পেতে চাও তাদের জাস্ট কি করতে হবে, অনলাইন ব্যাচ 25 এটাতে ভর্তি হইতে হবে। এটাতে ভর্তি হইলে কি পাবা তোমরা? প্রথমে তোমরা মাস্টার বুক পেয়ে যাবে। কি বুক পাবা? মাস্টার বুক পাবা। মাস্টার বুকটা এমন ভাবে সাজানো বাবা, ওই যে মাস্টারদের সমন্বয়ে গঠিত, আমিও লিখেছি এই বইটা, সাজিয়েছি এই বইটা। সো প্রত্যেকটা টপিক পড়ার পরবর্তীতে সাথে সাথে ওই রিলেটেড প্রশ্নগুলো পাবা, কিরকম প্রশ্ন আসতে পারে সব সাজিয়ে দেওয়া রয়েছে। মানে তোমাকে এক্সট্রা কোনো গাইড বই পড়তে হবে না, তোমাকে এক্সট্রা কোনো কি বলে আসলে টেস্ট পেপার পড়তে হবে না, এক্সট্রা কোনো বই পড়তে হবে না। একটা বইয়ের মধ্যে তোমার বোর্ড বইয়ের পড়াগুলো ওখানে গুছিয়ে দেয়া। তুমি বোর্ড বই না পড়ে মাস্টার বুক পড়লে বোর্ড বইয়ের পড়াগুলো সাথে সাথে কিরকম প্রশ্ন আসতে পারে, কিভাবে উত্তর করতে হবে, সবগুলো আসলে সাজিয়ে দেয়া। সো যারা বলতেছো যে ভাই আমি তো এতদিন আগে ভর্তি হইনি, এখন ভর্তি হলে কি আসলে আমি সব ক্লাসগুলো পাবো, রেকর্ড ক্লাস পাবো? এখন উত্তর হচ্ছে জি ভাইয়া, তুমি রেকর্ড ক্লাসগুলো অবশ্যই অ্যাপস এর মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ আমাদের কিন্তু যারা এখানে আমার ক্লাস করতেছো অনেকেই ক্লাস 10 অলরেডি আমার অ্যাপসে বা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসগুলো করছো, রেকর্ড বলতে হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো করেছো। তো যারা আমাদের কোর্সের ক্লাসগুলো করেছো তারা কিন্তু ভালো করেই জানো আমাদের কিন্তু পর্যায় সারণীর উপরে একটা ক্লাস কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে। তো এই যে ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে আসলে, সো লাইভে করলে সব থেকে ভালো না? ঠিক আছে, এসএসসি ব্যাচ 26। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া এটা ভর্তি হইতে কত টাকা লাগবে? তুমি একটা কাজ করবা, কষ্ট করে আমাদের হেল্পলাইনে ফোন দিবা,
910 এই নাম্বারে ফোন দিবা, ওরা তোমাকে ডিটেইলসে কিভাবে ভর্তি হতে হবে, তুমি চাইলে 1 মাসের জন্য ভর্তি হতে পারো, 6 মাসের জন্য, হতে পারো 1 বছরের জন্য। হ্যাঁ হ্যাঁ, এসএসসি 26 পর্যন্ত থাকবে, এসএসসি 26 পর্যন্তই থাকবে। কত টাকা লাগবে, এটা যত রকম প্রশ্ন তোমাদের আছে, কিভাবে ভর্তি হব, কত টাকা লাগবে, কিভাবে কতদিন কোর্সটা থাকবে, এই সকল কিছু ডিটেইলসে জানার জন্য 16910 এই নাম্বারে ফোন দাও। কি করবা, এই নাম্বারে ফোন দিবা, বুঝছো? 16910 এই নাম্বারে আসলে ফোন দিবা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এসএসসি এসএসসি 26 ব্যাচের জন্য তো বলতেছি। এটা তোমাদের যারা যারা ক্লাস 6 7 8 9 10 এখন পড়তেছো, অর্থাৎ যারাই থাকো না কেন সবার জন্যই, সবার জন্য যারাই ভর্তি হবা তারাই একটা বই পাবা, সেটা হচ্ছে মাস্টার বুক। তারাই মাস্টার বুক পাবা, এবং এই মাস্টার বুকটা তোমরা না দেখলে বুঝতে পারবা না এই মাস্টার বুকের মাহাত্ম্যটা কি আসলে। হ্যাঁ, মাস্টার বুক পড়লে তোমাকে বোর্ড বই আলাদা করে পড়তে হবে না, মাস্টার বুকে পড়লে তোমার হচ্ছে আলাদা করে টেস্ট পেপার বা গাইডও সলভ করতে হবে না, এই একটা বই যথেষ্ট। এবং তোমরা হচ্ছে অ্যাপস এর মধ্যে তো লাইভ ক্লাসগুলো পাবাই, অ্যাপস এর মধ্যে তোমরা লাইভ ক্লাস পাবাই। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, ওভারঅল এটাই বললাম। ভর্তি না হলে না, ভর্তি না হলে মাস্টার বুক পাবা না, ভর্তি না হলে মাস্টার বুক পাবা না, বুঝছো? এসএসসি 26, হ্যাঁ এই যে ক্লাস 10 মানে কি, এসএসসি ক্লাস 10 মানে হচ্ছে এসএসসি 26। ক্লাস 10 মানে কি, ক্লাস 10 মানে হচ্ছে এসএসসি 26। ক্লাসও পাবা, মাস্টার বুকও পাবা, সবই পেয়ে যাবে ইনশাআল্লাহ। না, ভর্তি না হলে মাস্টার বুক ফ্রি, যারা ভর্তি হয় তাদেরকে আমরা ফ্রি ভাবে মাস্টার বুকটা দিয়ে দিই। আচ্ছা চলো আমাদের এই একটা জিনিস দেখি, এই যে এটা নিয়ে একটু আগে রাজশাহী বোর্ডে 2021 সালে একটা এমন প্রশ্ন এসেছে যেটা আমরা আসলে একটু ক্লাসের মধ্যে সলভ করতে চাই। প্রতি মাসে ওই যে 16910 এই নাম্বার, সবাই প্রশ্ন করতেছে 6 মাসের ভর্তি হব কত টাকা লাগবে, 16910 এই নাম্বারে কল করবা বাবা, কল দিবা। এই নাম্বারে কল দেওয়ার পরবর্তীতে এই নাম্বারে সব ডিটেলস পেয়ে যাবা, যে ভাইয়া কিভাবে ভর্তি হতে হবে, 6 মাসের জন্য ভর্তি হতে চাই, মাস্টার বুক কিভাবে পাবো, 12 মাসের জন্য ভর্তি হতে চাই, সব এখানে পেয়ে যাবে। আমরা তো এখন ক্লাস করবো, আমি তো আসলে ক্লাসের পড়াবো, তাই না? আচ্ছা ঠিক আছে, মাস্টার বুক ভর্তি মাস্টার বুক পেয়ে যাবে, ভর্তি হওয়ার সাথে সাথে এটা তো যেতে একটু সময় লাগে। সো তোমাদের অনেকেই আছে, আমাদের অলরেডি কিন্তু কতজন স্টুডেন্ট এই আমাদের সাথে যুক্ত হয়েছে জানো, প্রায় অলমোস্ট প্রায় 9000 স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে। বুঝো কত হাজার, উত্তর হচ্ছে ভাইয়া 9000 স্টুডেন্ট। 9000 স্টুডেন্ট বাংলাদেশে মাশাআল্লাহ যুক্ত হয়েছে, যেটা আস্তে আস্তে বাড়তেছে, হয়তোবা এটা 3-4 মাস পরে দেখবা যে এটা 15 থেকে 18,000 ইনশাআল্লাহ কনভার্ট হয়ে যাবে। সো তুমিও যুক্ত হয়ে যাও আমাদের সাথে ইনশাআল্লাহ, ক্লাসে তো তোমাদের সাথে আমার দেখা হবেই। বুঝতে পারছো? যাই হোক, এখন এইটা আমি আসলে যদি বলি তোমাদের যে ভাইয়া এটা আসলে আমরা যারা যারা এখানে ভর্তি হওনি, ওই ফিলটা পাওনি, এটা আমরা এই যে দেখো একটু পরে দেখবা তোমাদের ফ্রন্ট লাইনে তোমাদের পোল চলে যাবে, অর্থাৎ তুমি কুইজ আকারে দিতে পারবা। চলো এটার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তোমাদের সামনে দেখবা, তোমার ফ্রন্ট পেজে দেখবা অ্যাপস থেকে কুইজ চলে গেছে। দেখো এটা প্রশ্ন নাম্বার কত, প্রশ্ন নাম্বার হচ্ছে 1। দেখো এইটা, দেখো সামনে, দেখো তোমাদের সামনে দেখো একটা কুইজ চলে গেছে।
44তম হয়েছে, অর্থাৎ 77% স্টুডেন্টরা এটা উত্তর দিয়েছ। 77%, 100 জনের প্রতি 100 জনে 77 জন। তার পরবর্তীতে 10% স্টুডেন্ট এটার উত্তর দিয়েছ, খুবই ভালো কথা। তার পরবর্তীতে যদি আমি বলি 5% and 6% স্টুডেন্ট, এটা হচ্ছে 5% স্টুডেন্ট, এটা হচ্ছে 6% স্টুডেন্ট উত্তর দিয়েছো। কেন বাবা বলো তো? আমি এটা একটু আগে পড়িয়েছিলাম, কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি আসলে কি ছিল? মূল ভিত্তি মানেটা কি? এটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে, কার উপর দাঁড়িয়ে রয়েছে, কিসের উপর ভিত্তি করে উনি আসলে বললো হাইড্রোজেনের পরেই হিলিয়াম থাকে? হিলিয়ামের আগেও তো হাইড্রোজেন থাকতে পারতো, বা হিলিয়ামের পরেও তো হাইড্রোজেন আগে থাকতে পারতো। তো এগুলো কিসের উপর ডিপেন্ড করতেছে? এগুলো ওভারঅল কিসের উপর আসলে এই জিনিসগুলো বেস করে করা? তো এই জিনিসটা আমি একটু আগেও তোমাদেরকে বলেছিলাম যে পর্যায় সারণী যে জনক, এই জনকের নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। এই যে দেখো, আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি, মেন্ডেলিভ হচ্ছে এটার জনক, এবং উনি আসলে বলছিল যে ওনার যে ভিত্তি ছিল এটা ছিল পারমাণবিক ভরের উপর। বুঝতে পেরেছ? রেকর্ডিং ক্লাস এটা অ্যাপসেই থাকবে বাবা, অ্যাপসেই থাকবে, এখানেই থেকে যাবে ইনশাআল্লাহ। সো দেখো, এটাই আমি বলতেছিলাম একটু আগে। সো দেখো, আমরা তোমাদেরকে অলরেডি হচ্ছে গিয়ে এই এরকম একটা দিলাম, যেটা তোমরা যারা কোর্সে ভর্তি হবা, অলরেডি যারা জানো, যারা কোর্সে করো, তারা কিন্তু এরকম পোল পেয়ে যাও। অর্থাৎ পোল মানে কি? পোল মানে তুমি তোমার অবস্থানটা জানতে পারবা একটা ছোট্ট এক্সামের মাধ্যমে, যে তুমি আসলে তোমার ক্লাসের মধ্যে কততম হয়েছো। অর্থাৎ তুমি আসলে যে উত্তরগুলো দিচ্ছ, তোমার আগে কতজন উত্তর দিচ্ছে, তুমি কি সঠিক উত্তর দিতে পারতেছো কিনা, নাকি তুমি ভুল উত্তর দিচ্ছ। বুঝছো? কুইজ আরো দেন। আচ্ছা, এটার উত্তরটা কি? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটা খাড়া কলাম ছিল বলতে পারো? কলাম ছিল কতগুলো? কে বলতে পারবা? চলো আমি এটাও কুইজ দিই। কুইজটা কি বলতো? মেন্ডেলিফের পর্যায় সারণীতে, আগে এটাকে উত্তর দিও না কিন্তু, কি প্রশ্ন? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলো খাড়া কলাম ছিল? এটার উত্তর দাও তো দেখি। একটু আগে কে কে খুঁজছে আমি একটু দেখি, 2 নাম্বার প্রশ্নটা দেখি, কে কে একটু আগে বই খুঁজছো। না না না, কমেন্টে উত্তর দেওয়া যাবে না, তোমাদের কাছে সামনে দেখো পোল চলে যাচ্ছে, তোমাদের সামনে দেখো পোল চলে যাচ্ছে বাবা, এই পোলের মধ্যে উত্তর দিয়ে দাও, পোলের মধ্যে উত্তর দাও বাবা। ভেরি গুড। তাহলে এটার উত্তরটা কয়টা হবে বলো তো বাবা? কলাম ছিল 8টা আর সারি ছিল 12টা। সারি কতগুলো ছিল? আমি একটু আগে বলেছিলাম যে তোমরা একটু বই খুঁজো। সারি কতগুলো ছিল? সারি ছিল তার সময়ে, মেন্ডেলিফের সময়ে 12টা, 12টা সারি ছিল। আর আমি যদি বলি কলামের কথা, কলাম ছিল কয়টা? কলাম ছিল 8টা। অর্থাৎ সারি ছিল 12টা, মানেটা কি ভাইয়া? সারি ছিল মানে এরকম সারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম এই পাশে ছিল। আর কলাম 8টা মানে কি? 1 2 3 4 5 6 7 8 এরকম ছিল, উপর থেকে নিচের দিকে। সো এইটা একটু আগে তোমাদেরকে আমি বলতেছিলাম ভাইয়া, বারবার যাও একটু রিভাইজ করো,
একটু খুঁজো, একটু দেখো, যারা যারা খুঁজেছো, এই যে যারা যারা বলতেছো যে ভাইয়া 18টা শাড়ি ছিল বা কলাম ছিল 18টা, বাবা এটা আধুনিক বর্তমান সময়ের অনুসারে, আধুনিক অথবা বর্তমান সময় অনুসারে, বর্তমান সময় অনুসারে কি ছিল, বর্তমান সময় অনুসারে হচ্ছে কলাম কতগুলো, কলাম কতগুলো, অথবা হচ্ছে কলাম হচ্ছে 18টা বর্তমান সময় অনুসারে, এটা আধুনিক। আর শাড়ি ছিল কতগুলো বলতো, শাড়ি ছিল হচ্ছে 60টা, যেটাকে আসলে পর্যায় বলা হয়। শাড়ি কয়টা ছিল বলতো, শাড়ি হচ্ছে, শাড়ি মানে কি এই পাশটা হচ্ছে শাড়ি। তো এটা বর্তমান বা আধুনিক সময় অনুসারে। বাট আমি এখানের মধ্যে প্রশ্নটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, প্রশ্ন না পড়লে কিন্তু মুশকিল। ম্যান্ডেলিফের কথা বলছে, ম্যান্ডেলিফের সময় ছিল এইটা, তার মানে খাড়া কলাম ছিল কতটা, কলাম ছিল আমার 8টা। সো এখানের মধ্যে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে তোমরা 81% স্টুডেন্টরা ঠিক উত্তর দিয়েছো, তোমরা ঠিক উত্তর দিয়েছো, অলরেডি কুইজের মজা পেয়ে গিয়েছো, তাই না? ম্যান্ডেলিফ, এই যে দেখো, এই যে যাও লাস্ট কুইজ তোমাদেরকে দেই। ম্যান্ডেলিফ কতটি আবিষ্কৃত, আমি বলেছিলাম না আবিষ্কৃতর সাথে তখনও আবিষ্কার হয়নি, ভবিষ্যৎবাণী করেছিল। তা আবিষ্কৃত মানে কি, ভবিষ্যৎবাণীগুলো ছাড়া, ভবিষ্যৎবাণীগুলো ছাড়া তিনি টোটাল 67টা দিয়েছিল। এর বাইরে কতগুলো ছিল, যে এর মধ্যে কিছু ছিল ভবিষ্যৎবাণী করছিল, কিছু ছিল তখন আবিষ্কৃত হয়ে গিয়েছিল, সেটার ভবিষ্যৎবাণীর বাইরে হিসেব করতে হবে। নাও চলো তোমাদেরকে কুইজ দেই, চলো তোমরা কুইজ চাচ্ছ, তোমাদেরকে একটা লাস্ট কুইজ দেই। দেখো আমি কুইজ দিচ্ছি কিন্তু সামনে চলে যাবে। আরে সেরা, সবাই সবার উত্তরটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে ভাইয়া তখন পর্যন্ত যে আবিষ্কৃত মৌল ছিল, বুঝো তখন পর্যন্ত যে মৌলগুলো ছিল, এই মৌলগুলোর মধ্যে ভালো করে বুঝো বা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আবিষ্কৃত কতগুলো মৌল নিয়ে, আবিষ্কৃত হচ্ছে গিয়ে তোমার টোটাল হচ্ছে মৌল ছিল 67টা, টোটাল 67টা। এই 67টার মধ্যে 63টা নিয়ে তিনি কি করছিল, তখন আবিষ্কৃত এর মধ্যে 63টা ছিল আবিষ্কৃত, হ্যাঁ আবিষ্কৃত 63টা মৌল আবিষ্কৃত ছিল, আর 4টা মৌল নিয়ে ভবিষ্যৎবাণী করছে। কি করছে, ভবিষ্যৎবাণী করেছে, বুঝছো? 63টা আবিষ্কৃত হয়েছিল আর 4টা নিয়ে ভবিষ্যৎবাণী করছে, এই যে এইটা। তাহলে উত্তর কয়টা হবে, 63টা হবে। সো এই যে পোলের যদি মজাগুলো পেতে চাও, আমাদের যারা অনলাইন ব্যাচে কিন্তু জয়েন করতে হবে। এই পোলগুলো আমি আর দিব না, অনলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ। সো অনলাইন ব্যাচে যদি তুমি ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ, তাহলে তুমি কি পাবা বলো তো, তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেলে ইনশাআল্লাহ এই পোলগুলো দেওয়ার সুযোগ পাবা, ক্লাস করবা আমাদের সাথে, শিখবা, যেটাই শিখবা সেটাই এভাবে পোল দিতে পারবা। এর পরবর্তীতে যেটা করবা সেটা হচ্ছে মাস্টার বুকটাও পেয়ে যাবা। সো মাস্টার বুক ছাড়াও বিভিন্ন সময় মান্থলি কুইজ হয়, মানে তুমি এক্সামও দিতে পারবা, মানে মাসে মাসে পরীক্ষা হবে, আবার সপ্তাহে সপ্তাহেও পরীক্ষা হবে, প্রতি সপ্তাহে তুমি কি কি পড়তেছো আসলে। আচ্ছা বলো, আজকে আর আমরা পড়বো না, আমরা অল্প একটু পড়াশোনা করেছি, অল্প একটু পড়াশোনা করেছি, হ্যাঁ আর পড়াশোনা করব না আমরা। তোমাদের কি কোন রকম প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। এই যে দেখো একটা মাস্টার বুক, এই যে সুলতানা বলছে শিক্ষা, দেখো এই যে এখানের মধ্যে সেই আমাদের এক স্টুডেন্ট বলছে শিক্ষাদানের অনুশীলন
ক্রমাগত উন্নয়ন করার জন্য কর্ম বাস্তবায়নের মূল্যায়ন এবং প্রতিফলন। এই যে দেখছো ওরা আসলে কত সুন্দর করে হোমওয়ার্ক, এখানে তোমাদের কি কিন্তু এখানে হোমওয়ার্ক সাবমিট করতে হয়, মানে প্রতিদিন আমরা যেই পড়াটা পড়াবো এর পরবর্তীতে কিন্তু তোমাদেরকে ওই পড়া রিলেটেড কি সাবমিট করতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে। বুঝতে পেরেছো? কি সাবমিট করতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে। তারপর প্র্যাকটিসের জন্য তো তোমরা মাস্টার বুকে পাচ্ছই, সেখানে তোমরা আরো কুইজ পেয়ে যাবা। তোমরা যে কুইজ দিতে চাও মাস্টার বুকে দেখবা প্রতি পার্টের পরে, ধরো এই যে মেন্ডেলিফ নিয়ে আমরা পড়াশোনা করছি এর পরেই পাবা এই সম্পর্কিত কুইজ। বুঝছো? আরো কুইজ দেন, আমরা অনলাইন ব্যাচে ইনশাআল্লাহ কুইজ দিব বাবা, জয়েন করে ফেলো আমাদের সাথে অনলাইন ব্যাচে। কুইজ নালে আজকে সারাদিনই তো পার হয়ে যাবে কুইজ দিতে দিতে। হ্যাঁ আজকে আমাদের সারাদিনই পার হয়ে যাবে কুইজ দিতে দিতে, সারাদিনটা পার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? এই যে তার মানে মাস্টার বুকের মধ্যে কিন্তু প্র্যাকটিস পার্ট আছে, হ্যাঁ সবকিছুই আছে। তোমাদের কি কোনো রকম প্রশ্ন আছে বলো তো বাবা? তোমরা কি বুঝতে পারছো? বলো তোমরা কি বুঝতে পারছো? আরো কুইজ তো দিলে তো শেষ হয়ে যাবে সব কুইজ। আমরা অনলাইন ব্যাচের জন্য কিছু কুইজ বাঁচিয়ে রাখলাম, আমরা অনলাইন ব্যাচে ইনশাআল্লাহ কিছু কুইজ দিব। 30টার মতো এমসিকিউ, 30টার মতো এমসিকিউ পেয়ে যাবা তো। 30টা এমসিকিউ তো মাস্টার বুকে আছে, মাস্টার বুকে আছে, মাস্টার বুকে ওটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। অনলাইন ব্যাচে কিভাবে যুক্ত হবে? অনলাইন ব্যাচে যারা যুক্ত হতে চাও তারা জাস্ট 16910 এই নাম্বারে একটা কল দিবা। শুধু কল দিয়ে বলবা যে আমি আজকে ফারদিন ভাইয়ার ক্লাস করেছি, আমি আজকে কোন ভাইয়ার, ফারদিন ভাইয়ার ক্লাস করেছি, সুতরাং এই যে আমি ফারদিন ভাইয়ার ক্লাস করেছি আজকে আমি জয়েন হতে চাই। কি হতে চাই? জয়েন হতে চাই। কোন? অনলাইন ব্যাচ 25। তুমি তোমার ক্লাসের নাম বলবা অনলাইন ব্যাচ। ওবি মানে হচ্ছে অনলাইন ব্যাচ, হ্যাঁ ওতে অনলাইন, বিতে ব্যাচ। অনলাইন ব্যাচ 25-এ আমি জয়েন হতে চাই অথবা যুক্ত হতে চাই। আর্গন এবং ক্যালসিয়ামের ভর সংখ্যা এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসের মধ্যে এগুলো কথাবার্তা বলে আমাকে আরো হচ্ছে মোসলের সূত্র নিয়ে আসতে হবে। আমরা শুধু মেন্ডেলিফের সূত্রটা দেখলাম, আমরা ক্লাসে শুধু মেন্ডেলিফের সূত্রটা দেখলাম বাবা। বুঝতে পেরেছো? আমাদের আরো কুইজ আছে, বাট এইগুলো আমরা অনলাইন ব্যাচের জন্য রেখে দিয়েছি। এই যে দেখো আরো কুইজ আছে, আরো কুইজ আছে, কতগুলো কুইজ আছে। এই যে ত্রয়ী সূত্র, তত্ত্বের, এই যে এগুলো সব অনলাইন ব্যাচের জন্য আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি। এগুলো সব আমরা, যারা বললো না 30টা দেন, এখানে দেখো 25টা নিয়ে 24টা নিয়ে রেখে দিয়েছি। তারপর একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে রেখেছি, 25 না, এই যে দেখছো অলমোস্ট 30টা এমসিকিউ। ওয়াও, যারা বললা যে ভাইয়া 30টা দেন, আছে তো 33, 34, 35, 38, 40, 42, 45, 46। ওয়াও, দেখছো পর্যায় সারণী, এই দেখছো আসক্তি, দেখছো কতগুলো প্রশ্ন আমাদের এখানে, কতগুলো প্রশ্ন আমাদেরকে দিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাসে সলভ করাবো, যে যেগুলোকে ক, খ, গ, ঘ কোনটা আকারে বড় হয়, কোনটা কিরকম হয় না হয়, এটা আমরা ইনশাআল্লাহ ক্লাসে সলভ করিয়ে দিব। বুঝতে পেরেছো? সৃজনশীল প্রশ্নগুলো আমরা ক্লাসে সলভ করিয়ে দিই, যে কিভাবে আসলে এগুলোর উত্তর লিখতে হয়, কিভাবে পড়লে তুমি এইগুলো শেষ করতে পারবা। মোসলে কি মেন্ডেলিফের কাজ সংশোধন করে? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। এটা ডিটেইলসে আমরা পড়বো অনলাইন ব্যাচে। হ্যাঁ, আমার এখনকার দিনে মনে হচ্ছে যে তোমরা অনলাইন ব্যাচে থাকলে আমি যেটা করি একটা হোমওয়ার্ক দিয়ে দিই বাসার কাছে, যেটা করে তোমরা অ্যাপসে সাবমিট করবা, তোমাদের ভাইয়া আপুরা তোমাদের সেটা দেখিয়ে দিবে যে কতটুকু ঠিক করেছো অথবা ভুল করেছো। সো ওইটাই দিতে যাচ্ছিলাম আমার। হোক, প্যারা নেই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। যারা যারা আছো অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলবা, তাহলে তো তোমাদের ফারদিন ভাইয়াকে পাবা, আরো জোস জোস ফিজিক্সের, বায়োলজির ভাইয়া আপুরা তো আছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ক্লাস শেষে জানিয়ে দিতে ভুলবা না, তোমার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।